दम मरदम मिट जाए हम बोलो शुभ और शाम खाबो आमी आलुर दम। রাত 1টা বাজে রুটি বানাচ্ছি সকালের নাস্তা। কেন বানাচ্ছি? শখ করে না, কারণ সকাল থেকে গ্যাস থাকে না। এই গ্যাস পাওয়ার বাড়তে বাড়তে বেলা 3টার সময় সকালের নাস্তা বানাবো নাকি দুপুরের খাবার খাবো। এই কারণেই এখন থেকে রাতের বেলা নাস্তাটা বানিয়ে রাখি। কি যে যন্ত্রণা, কি যে যন্ত্রণা, যন্ত্রণার আর শেষ নেই বানানো। তারপরেও কারো মন পাবো না, এটাই মেয়েদের জীবন। নতুন আলু বাজারে উঠেছে, আর সেই নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের রান্না করে খাবো না তা তো আর হয় না, তাই না? তাই এবার এই নতুন আলু দিয়ে আলুর দম করব সকালে গরম গরম রুটির সাথে খাওয়ার জন্য। আলুর দম আমি এখানে আলুগুলোকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে রান্নায় চলে যাব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হতে দিব। একটু গরম হয়ে আসলেই সে তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখনই আমি এগুলোকে তুলে ফেলব। মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার আলু একদম শক্ত শক্ত হয়ে যাবে। তাই আমি এই পরিমাণে ভেজেই সেটাকে তুলে নিচ্ছি। আর বাকি রান্নাটা কিন্তু আমি এই তেলের মধ্যেই সারবো, যেহেতু আলুর দম মাংসর সবগুলো মশলাই এটার মধ্যে দেওয়ার আমি চেষ্টা করব। প্রথমেই আমি এটার মধ্যে একটু জিরা দিয়ে নেব। এটা হচ্ছে শাহি জিরা। এই জিরাটা একটা সুন্দর স্মেল আসবে। স্মেলটা আসলেই এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেজপাতার পরে দুটো এলাচি আর দেব ছোট্ট একটি দারচিনি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। এটা আলুর দমটা পুরোই কিন্তু হবে মাংসর মশলা দিয়ে রান্না। মাংস রান্না করতে যেসব মশলাগুলো আমাদের দিতে হয় ঠিক সেই মশলাগুলোই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। মোটামুটি পেঁয়াজটাও আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। তাই এখানে এখন দিয়ে দেব আদা রসুন। আদা রসুনটা দিয়ে দেব। আর আমি কিন্তু সবগুলো মশলাই মোটামুটি পানি ছাড়া কষানোর চেষ্টা করব, যাতে আমাকে এটার মধ্যে পানি ব্যবহার করতে না হয়। পানিটা আমি ব্যবহার করব সবার শেষে, যখন একটু ঝোল দেব তখন। আদা রসুনের গন্ধটা কিন্তু চলে গেছে। এখন দিয়ে দেবো এখানে একটু আন্দাজ মতোই লবণটা আমি দেব। পরে যদি কখনো আবার লবণটা আমাকে দিতে হয় তখন আবার একটু লবণ অ্যাড করে নেব। এই লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা একটা করে মশলা। কালারের জন্য একটু হলুদ তো দিতেই হবে।
হলুদ দিয়েছি, এরপরে মরিচ গুঁড়ো, ঠিক মশলা আমরা মাংসের যেসব মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দেব। জিরে, ধনে গুঁড়ো, এরপরে হবে গরম মশলা, এটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু এটার মধ্যে পানি অ্যাড করছি না, এখনও পানি অ্যাড আমি করছি না। আর ভালো করে একটু আমি মশলাটাকে কষিয়ে নেব। আর একটু নাড়াচাড়া করতে হবে যাতে এটা লেগে না যায়, নিচে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। মশলাটাও মোটামুটি কিন্তু কষে এসেছে, যে তেল ছড়িয়ে গেছে, তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে। হ্যাঁ, তেল ভেসে ওঠাতে আমি এখানে দিয়ে দিব টক দই। আর টক দইটা কিন্তু আমার ঘরে করা। টক দইটা দিলে এই আলুর দমটা কিন্তু আরও টেস্টি হবে, মজা লাগবে। এই টক দইটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব। আপনারা যদি টক দইটা ছেঁকে দিতে চান তাহলে ছেঁকে দিলেও হয়, একটু বিট করে আর কি দেয়া। আমি এখানে বিট করে আর দিইনি, আমি এমনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এটাতে কোনো পানি এখনও দেইনি, টক দই দেওয়াতেই বেশ একটা গ্রেভি ভাব এসেছে। এরপরে দিয়ে দেব টমেটোর পিউরি। আমি এখানে টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, সেই টমেটোর পিউরিটা দিয়ে আমি এটাকে ভালো মতো আরও কষিয়ে নেব। আলুর দমের এই ঝোলটা কিন্তু এখনই দেখে এত ভালো লাগছে যে মনে হচ্ছে এখনই একটু টেস্ট করে দেখি। আর আলু দিলে তো বোঝাই যাচ্ছে যে কতটা মজা হবে, এর থেকে দ্বিগুণ হয়ে যাবে এর টেস্টটা। এখন এই ঝোলটা যেহেতু একটু শুকিয়ে এসেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দেব আমার ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এতে হবে কি, এই আলুর দমটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আসলে আলুর দম সচরাচর দেখা যায় যে শুধু আলু দিয়েই হয়, আর আলুর দমটা কিন্তু এই নতুন আলু দিয়েই খেতে হয়। আপনার সে পুরনো বড় বড় আলু দিয়ে কিন্তু আলুর দমটা ঠিক ভালো লাগে না। এই রকমভাবে এই ছোট ছোট আলুগুলো, এই সাইজের বা এর থেকে আরেকটু ছোট, সেই আলুর দমগুলো কিন্তু দারুণ লাগে। তবে আরেকটা জিনিস, এই আলুগুলো কিন্তু আপনি বিরিয়ানিতে বা তেহারিতে দিলে দারুণ হয়, শুধু কাচ্চিতে দেওয়া যাবে না, কারণ কাচ্চির জন্য হচ্ছে আবার বড় বড় আলুগুলো, যেটা আমরা গ্রীষ্মকালে পাই। আর শীতকালে আপনি তেহারি রান্না করতে গেলে বা বিরিয়ানিতে কিন্তু এই আলুগুলো খুবই আকর্ষণীয় লাগে এবং খেতেও ভালো লাগে। আমার আলুর দমের চেহারাটা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হচ্ছে কিন্তু চেহারাটা। আর এই কাঁচামরিচটা শুধু দিয়েছি আমার খাওয়ার জন্য, খাওয়ার সময় যাতে আমি কাঁচামরিচগুলো একটু ডোলে ডোলে খেতে পারি, এটার জন্য আমার কাঁচামরিচটা। আর তেজপাতাটা অনেকই ডিস্টার্ব করছে, তাই এটাকে ফেলে দিলাম। ডিস্টার্বও করছে আর দেখতেও খুবই খারাপ লাগছে, তাই ওর রান্না শেষ, ওকে ফেলে দিলাম। এখন রান্না মোটামুটি শেষ আমার। আলুগুলো কিন্তু সুন্দর গলে গিয়েছে। এই যেহেতু আগে আলুটা একটু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আবার একটু ভেজে নিয়েছি, যার জন্য এটা বানাতে আমার বেশি সময় লাগলো না। আর এটার টেস্ট আর একটু বাড়ানোর জন্য আমি এখানে একটু হালকা অল্প একটু চিনি দিয়ে দেব। তেলটা উঠে আসলে কিন্তু আমি নামিয়ে দেবো। আর আরেকটা জিনিস করব, সেটা ডেকোরেশনের সময় আমি একটু ধনে পাতা কুচি কেটে এটার ওপর সাজিয়ে দেব। এই হচ্ছে আমার লোভনীয় আলুর দম, যেটা আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, যেটা আপনার ইচ্ছে সেটা দিয়ে খেতে পারেন।
আমি কিন্তু এখন খাবো গরম গরম রুটি দিয়ে। আমার যেটা পছন্দ আমি ঠিক সেভাবে রুটি দিয়ে এটাকে খাবো। একদম নরম তুলতুলে হয়ে গেছে। বিসমিল্লাহ। দারুণ মজা, দারুণ টেস্টি। আপনারাও কিন্তু বাসায় টেস্ট করে দেখতে পারেন এই মজার আলুর দম। দারুণ।